শিক্ষার্থী বন্ধুরা সবাই প্রতি রইল শুভকামনা। আশা করি সবাই কুশলে আছো। নবম দশম শ্রেণী অধ্যায় 4 অনুশীলনী 4.1-এর দ্বিতীয় ক্লাস। বন্ধুরা অনুশীলনীর অঙ্কগুলি ভালো করে বুঝবে, তাহলে দেখবা সিকিউ প্রশ্নগুলির উত্তর দেওয়া তোমাদের জন্য কঠিন হবে না। যেখানে যেখানে সমস্যা হয় আমি সেই জায়গাগুলি তোমাদের চিহ্নিত করে বোঝানোর চেষ্টা করছি। এই দেখো 8 নম্বরের অঙ্কটা গতকালকে আমরা 7 পর্যন্ত করিয়েছি। 3 to the power m+1 divided by 3 to the power m divided 9 to the power m+1 divided by 3 to the power m+1। এখন দেখো বন্ধুরা, এটার কোনো পরিবর্তন হলো না। আমরা এর আগে একটা জিনিস শিখে আসছিলাম। দেখো তো a to the power m into n সমান কত? a to the power mn। এইখানে ঠিক তাই হয়েছে। দেখো 3 to the power m square minus m। এইখানে দেখো এই যে 9টাকে আমরা 9টাকে আমরা 3 স্কোয়ার করেছি। তারপরে দেখো এখানে পাওয়ার আছে কত? m+1। দেখো অর্থাৎ 9m+1, এখানে দেখো 3 স্কোয়ার m+1। তাহলে দেখো বন্ধুরা, এটার সাথে এটা গুণ হয় 3 to the power 2m+2। এই দেখো 3m 2m+2, আর এইখানে হলো এটা আর এটা সূত্র পড়ে যায় a plus b into a minus b, a square minus b square। এরপরে দেখো ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তাহলে m+1 মাইনাস, বিয়োগ মানে মাইনাস, তাহলে এখানে প্লাস আছে হবে মাইনাস, মাইনাস আছে হবে প্লাস। এখানে দেখো m plus m is equal to 2m minus m square plus 1। এইখানে দেখো 2m plus 2 divided by m square minus 1, তাহলে ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ 2m plus 2, এটাকে এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। আচ্ছা, এখানে আমরা দেখো একটু সাজিয়ে লিখলাম, এটাও ওইভাবে সাজিয়ে লিখলাম। 2m minus m square, 1 আর 2 যোগ করলে 3। এখানে দেখো ভাগ বেস দুটোরই 3, তাহলে ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ, তাহলে দেখো 3 to the power twice m minus m square plus 1 minus 2 ব্র্যাকেট দিয়ে 2m minus m square plus 3। তাহলে এই দেখো মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। তাহলে দেখো 2m কেটে গেল, m স্কয়ার কেটে গেল, 3 to the power -2। দেখো বন্ধুরা, আমরা সূত্র শিখেছিলাম কি? আমরা এখানে একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা নিশ্চয়ই তোমার মনে আছে। a to the power -n is equal to 1 ভাগ a to the power n। ঠিক সেইভাবে এখানে হলো 1/3 স্কয়ার is equal to 1/9। এরপরে দেখো বন্ধুরা 9 নম্বরের অঙ্কটার দিকে খেয়াল করো। 9 নম্বরের খুবই সহজ। এখানে ভিত্তিটা হলো 4 কে 2 স্কয়ার টু দি পাওয়ার n, 2 স্কয়ার টু দি পাওয়ার n। তাহলে এখানে কি হলো? এই nটা ভিতরে নিয়ে আসলাম, 2টা ওই পাশে নিয়ে গেলাম। এটা আমাদের গণিতের স্বার্থে আমরা করতেই পারি। অর্থাৎ 2n মানে হলো 2n স্কয়ার। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে 1 মানে 1 স্কয়ার দিলে তো তার কোনো পরিবর্তন হয় না। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আর এটা কেটে গেল, থাকলে হলো 2 to the power n plus 1। এটা সাধারণত সিকিউ প্রশ্নে প্রায়ই দেয়। এরপরে দেখো 10 নম্বরের অঙ্কটা বন্ধুরা বেশ একটু ছেলে মেয়েদের কাছে জটিল মনে হয়। আমি অঙ্কটা তুলে নিছি, নেওয়ার পরে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 6টাকে আমরা দেখো এইভাবে ভাঙতে পারি 6 2 3। তাই আমরা 6টাকে দেখো 3 into 2 to the power p লিখেছে। আর নিচে দেখো এই জায়গাটা 6, 3 into 2 to the power 2p plus 2। এই জায়গা 10, 5 into 2 to the power p, 15, 3 into 5 to the power q। এখন দেখো 2 to the power 2p plus 1, আর এইখানে থাকলো কত? 2 to the power p। এখানে দেখো 3, এখানে আবার দেখো 3 সমান কত? 3 to the power p, আর 5p থাকলো। এখন আমরা সব বেসগুলো এক করেছি। দেখো 2p plus 1 plus p plus p, 3 2p plus q plus p, 2p plus q plus p, 5 p plus q। এই দেখো 5p plus q। নিচে 2টাকে দেখো 2p plus 2 plus p, তার মানে এই দেখো 2p plus 2 plus p, 3
3 টু দি পাওয়ার p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 p মাইনাস 2 2p প্লাস 2 আর এইখানে দেখো প্লাস কিউ। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এখানে যে কাজগুলি করতে পারি সেটা হলো প্রথমে বুঝবো, তারপরে আমরা শেয়ার করব। আচ্ছা তাহলে দেখো তো বন্ধুরা, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ক্লিয়ার আসছে, 2p প্লাস 1 প্লাস p ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q প্লাস p। এখন দেখে এই 5 টু দি পাওয়ার p প্লাস q, এখানেও 5 টু দি পাওয়ার p প্লাস q, এইটা আর এইটা কেটে গেল। নিচে থাকলো দেখো 2p প্লাস p, তার মানে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ইন্টু 3p প্লাস q ডিভাইডেড ভাগ এই দেখো 3p প্লাস 2 আর এই দেখো 2p আর p 3p q, এই দেখো q 2 2 কেটে গেল, তাহলে দেখো এইটা আর এটা কেটে গেল। এরপরে থাকলো দেখো 3 টু দি পাওয়ার p ইন্টু 2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3p ইন্টু 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো এইটা আর এটা কেটে গেল 2 ভাগ 4, কাটাকাটি করে 1 ভাগ 2। তাহলে বন্ধুরা প্রথমে আমরা বেসিক সেন্সটা আমাদের ভিতরে ধারণ করব, জিনিসটা বুঝবো, দেন আমরা কি করব, সলভ করব। বুঝার পরে আরেকটা কাজ তোমাদের থাকবে, সেটা অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করা ছাড়া কোনো অবস্থাতেই তোমার কনসেপ্টটা ক্লিয়ার আসবে না। তাহলে বন্ধুরা সবাই এই ক্লাসগুলি ভালো করে উপভোগ করো, যেখানে সমস্যা হয় সেখানেই আমাকে বলো, তাহলে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।